সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমাদের ঈদ কেমন কেটেছিল তা নিয়েই থাকছে ছোট্ট একটি ডিটেল ব্লগ। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সেমাই, পায়েস, খিচুড়ি রান্না করেছি। তারপর আমার ছেলে আর তার বাবাকে নামাজের জন্য রেডি করে দিয়েছি। আমাদের যেহেতু গরু কুরবানি দিচ্ছে তাই মাংস আসতে আসতে বিকাল হয়ে যাবে, তাই এখন 5 কেজি খাসির মাংস রান্না করে রাখছি। দুপুরে বাসার সবাই খাবে, তাছাড়া কিছুক্ষণ পরেই ভুঁড়ি চলে আসবে, সেগুলোও পরিষ্কার করতে হবে। এই ঈদে সারাদিন কাজ করতে করতেই সময় কেটে যায়, তাও তো অনেক ভোরে উঠেছি। এদিকে ভর দুপুরে ছাদের রান্নাঘরে রান্না করতে গিয়ে জানেন মাংসের সাথে আমিও কিছুটা সেদ্ধ হয়ে গেছি। বলতে বলতে এদিকে ভুঁড়িও চলে এসেছে, এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমি আর আমার খালামণি এখন দুইজন মিলে এগুলো পরিষ্কার করব। এখন আমার আয়াশানিশা তার বাবার সঙ্গে চলে যাচ্ছে কুরবানির মাংস আনতে, কারণ আমাদের কুরবানিটা দেওয়া হয়েছে আরাপুর, নিজেদের বাড়ির ওই দিকটাতে। কুরবানিটা যেখানে দেওয়া হয়েছে সেই জায়গাটাতে দেখেন বেশ ছায়া ছিল, না হলে ওই দিন যে পরিমাণ ঘ্যাপসা গরম পড়ছিল তা কিন্তু বলার বাইরে। এই ঈদে যত ভোরেই উঠি না কেন, যত তাড়াতাড়ি কাজ করি না কেন, সারাদিনে কাজই শেষ হয় না। মানুষের আসলে কাজ না থাকলে যা হয় দেখেন, ওখানে গিয়ে এই গরমে আমার ছেলে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। আসলে আমার আয়াস কখনোই বসে থাকতে পারে না, সবসময় সে কিছু না কিছু করতেই থাকে। এবার আমি বসে গেছি আত্মীয় স্বজন আর মিসকিনের ভাগগুলো দেওয়ার জন্য। আমি আমাদের আত্মীয় স্বজনের কাদের কাদের দিতে হবে সেই নামের লিস্টগুলো করে ফেলছি, আর আমার বর মাংসগুলো মেপে রেডি করছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমার ঈদ কাটানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।